নমস্কার, গীতা কিচেনের আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি বানাচ্ছি ব্রেড পুডিং বা ক্যারামেল পুডিং। এই ভিডিওটি দেখে আপনাদের সকলের ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটাকে ফলো করে আমার পাশে থাকবেন। কড়া বসিয়ে গ্যাস জ্বালিয়ে দিলাম। ব্রেড পুডিং করার জন্য আমি ক্যারামেলটা আগে করে নিচ্ছি। কড়াতে আমি চিনি দিয়ে দিচ্ছি। আমি ননস্টিকের কড়াতে করছি বলে আমি জল দিচ্ছি না। এটা হাই হিটে ক্যারামেলটা করে নেবো প্রথমে, তারপরে আস্তে আস্তে যখন লাল হবে তখন আমি কমিয়ে দেবো। আমি এখন নাড়বো না, যখন চারধারটা লাল হয়ে আসবে তারপর আমি নেড়ে দেবো একটু। দেখুন হাই হিটে চিনিটা আস্তে আস্তে গলছে। আপনারা যদি ননস্টিকের ছাড়া সিলভারে করেন তখন অল্প করে একটু জল দেবেন। যখন লাল হবে তারপরে আপনারা নাড়বেন। দেখুন এবার চারধারটা লাল হয়ে আসছে, এবার আমি নেড়ে দিচ্ছি। চিনিটা ভালো করে সমস্তটা গলে গেলে তারপর আমি টিফিন কারিতে ঢেলে দেবো। আপনারা বেশি লাল করবেন না। চিনি গলে গেলে একটু লালচে লালচে ভাব হয়ে গেলে নামিয়ে দেবেন। যদি বেশি লাল করেন তাহলে কিন্তু ক্যারামেলটা তেতো হয়ে যাবে, ভালো খেতে হবে না। আমি হিটটা কমিয়ে দিয়েছি, দিয়ে আমি ক্যারামেলটা করছি। চিনিটা সমস্ত গলে গেলে তারপর আমি যে পাত্রে আমি পুডিংটা করব সেই পাত্রেতে আমি ঢেলে দেবো। ক্যারামেলটা এইভাবে নেড়ে যেতে হবে। দেখুন আমার চিনি সব গলে গেছে, এবার আমি পাত্রেতে ঢেলে দেব। আমার ক্যারামেল হয়ে গেছে, আমি যে পাত্রে পুডিংটা করব সেই পাত্রেতে আমি ঢেলে নেব। আমি সিলভার সিটের একটা পাত্র নিয়েছি, এতে আমি ঢেলে দিচ্ছি। ক্যারামেলটাকে আমি চারধারে আমি ছড়িয়ে দিচ্ছি, দিয়ে এবার ঠান্ডা করতে দেবো। পুডিং করার জন্য আমি 1 কাপ দুধ নিয়েছি, আমার 2 কাপ দুধ লাগবে। 2খানা ডিম নিয়ে নিয়েছি, 4 পিস পাউরুটি নিয়ে নিয়েছি, 1 বাটি চিনি নিয়ে নিয়েছি। আমি পাউরুটিটা নিয়েছি মিডিয়াম সাইজের, এটাকে আমি টুকরো টুকরো করে নেবো। আমি ধারটা ফেলছি না, আপনারা প্রয়োজন হলে ধারটাও ফেলে নিতে পারেন। এটাকে আমি ছোট ছোট টুকরো করে নিচ্ছি। পাউরুটিটা টুকরো করা হয়ে গেছে, এতে আমি এবার ডিম ভেঙে দেব। আমি এতে 2খানা ডিম ভেঙে দিচ্ছি। আমি 1 বাটি চিনি দিয়ে দিচ্ছি। আপনারা যদি বেশি মিষ্টি খান আপনাদের পরিমাণ মতন চিনি দিয়ে দেবেন। আমি মিষ্টিতে নুন দিয়ে দিচ্ছি, আপনাদের যদি ভালো লাগে দেবেন, না লাগলে না দেবেন। খেতে ভালোই হয় মিষ্টিতে নুন দিলে। আমি 1 কাপ দুধ দিয়ে দিচ্ছি। আমি যে দুধটা ব্যবহার করছি সেই দুধটা আমি আগে থেকে জাল দিয়ে ঠান্ডা করে তবে আমি দিয়েছি। আমি অল্প একটু ভ্যানিলা এসেন্স দিয়ে দিচ্ছি। আমি এটা গুলে নিয়ে আমি মিক্সির বাটিতে ঢেলে দেব। আমি ভালো করে ব্লেন্ড করবার জন্য আমি মিক্সির বাটিতে ঢেলে দিচ্ছি। আপনাদের যদি হ্যান্ড ব্লেন্ডার থাকে আপনারা তাতে করে দেবেন, আমার নেই, আমি মিক্সিতে করে নিচ্ছি। আমি মিক্সিতে এবার ঘুরিয়ে নিয়ে আসছি। দেখুন বন্ধুরা, আমার সমস্ত কিছু ব্লেন্ড করা হয়ে গেছে। এবার এটাকে একটা পাত্রে ছেঁকে নেব। আমি এবার এটাকে ছাঁকনির সাহায্যে ছেঁকে নিচ্ছি।
আমি আর এই লাম্পসগুলো দেবো না, এগুলোকে আমি ফেলে দেব। এটা ঠিক এইরকমই হবে, পাতলা লিকুইড। দেখুন ক্যারামেলটা কি সুন্দর জমে গেছে। এবার লিকুইডটা এর উপরে আমি ঢেলে দেব। দিয়ে দিচ্ছি। আমি গ্যাস জ্বালিয়ে আমি একটা হাঁড়ি বসিয়ে দিচ্ছি। তার ভেতরে আমি একটা স্ট্যান্ড দিয়ে দিচ্ছি। আমার জলটা গরম হলে আমি পাত্রটা এর উপরে বসিয়ে দেবো। আমার জলটা গরম হয়ে গেছে, আমি টিফিন কারিটা বসিয়ে দিচ্ছি। ঠিক এত পর্যন্ত জল থাকবে, বেশি জল দেবো না। টিফিন কারি অবধি হাফ জল থাকবে। এবার আমি এটাকে চাপা দিয়ে দিচ্ছি। এই যে ফুটোটা আছে, আমি একটা লবঙ্গ দিয়ে চাপা দিয়ে দিচ্ছি, যেন বাইরের বাতাসটা, ভেতরে বাতাসটা না বাইরে আসে, আর বাইরের বাতাসটা না ভেতরে যায়। আমি এটাকে 30 থেকে 40 মিনিট বেক করতে রেখে দেব। আমার পুডিংটা হয়ে গেছে, এবার আমি নামিয়ে নিচ্ছি। দেখুন আমার কি সুন্দর পুডিংটা হয়ে গেছে। আমি সাইড দিয়ে ছাড়িয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন পুডিংটা আমার কি সুন্দর হয়েছে, খেতে খুব সুস্বাদু হবে। আপনারা করে খেয়ে দেখবেন। এই ভিডিওটা দেখে আপনাদের ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।